আজ আমরা জানব চেলিডোনিয়াম মেজাস মাদার টিনচার ক্লিনিক্যাল ব্যবহার। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। হোমিওপ্যাথিতে চেলিডোনিয়াম মেজাস যকৃৎ বা লিভারের সমস্যার জন্য অন্যতম একটি প্রধান ও নির্ভরযোগ্য ঔষধ। এর মাদার টিনচার ক্লিনিক্যাল প্র্যাকটিসে অত্যন্ত সফলতার সাথে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চলুন এর প্রধান ক্লিনিক্যাল ব্যবহারগুলো জেনে নিই। ১. লিভারের সমস্যা ও জন্ডিস। যকৃতের কার্যক্ষমতা কমে যাওয়া, লিভার বেড়ে যাওয়া, ফ্যাটি লিভার এবং বিশেষ করে জন্ডিসের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। রোগীর ত্বক, চোখের সাদা অংশ এবং প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে গেলে এই ঔষধটি দারুণ কাজ করে। ২. পিত্তথলির গোলমাল। পিত্তথলিতে পাথর বা পিত্ত প্রদাহের কারণে ডান দিকের পাঁজরের নিচে তীব্র ব্যথা হলে ক্লিনিক্যালি এটি নির্দেশিত হয়। ৩. ডান কাঁধের নিচে ব্যথা। এটি চেলিডোনিয়ামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশক লক্ষণ। লিভারের সমস্যার সাথে যদি রোগীর ডান দিকের কাঁধের হাড়ের ঠিক নিচে বা ভেতরের দিকে তীব্র ব্যথা থাকে, তবে এই ঔষধটি জাদুর মতো কাজ করে। ৪. হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য। লিভারের সমস্যার কারণে হজম শক্তি কমে যাওয়া, পেটে গ্যাস হওয়া, বমি ভাব, মুখে তেতো স্বাদ এবং শক্ত বা ভেড়ার নাদির মতো কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি সাহায্য করে। গরম খাবার বা গরম জল পানে রোগীর পেটের অস্বস্তি কিছুটা কমে যায়। ৫. মাথা ব্যথা ও ক্লান্তি। লিভারের দুর্বলতা থেকে উদ্ভূত ডান দিকের মাথা ব্যথা এবং সারাদিন ঘুম ঘুম ভাব বা অতিরিক্ত ক্লান্তি কাটাতে এটি সহায়ক। এবার আসি এর সেবন বিধি বা সাধারণ সেবন বিধি বা কী নিয়মে খাওয়া হয়। সাধারণত চেলিডোনিয়াম মেজাস মাদার টিনচার 10 থেকে 15 ফোঁটা করে আধ কাপ হালকা গরম জলের সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ সতর্কতা: রোগীর শারীরিক অবস্থা ও লক্ষণের তীব্রতার উপর ভিত্তি করে মাত্রা পরিবর্তিত হতে পারে, তাই যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।